হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনু কুকিং শো। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রেঞ্চ টোস্ট বা বোম্বে টোস্ট। এটা দুটো নামেই পরিচিত, আর এটা করা কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এটা কিন্তু বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খায়, আর করতেও কোনো সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফুল ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনবরত এটাকে নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে, আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এটা আগের থেকে জাল করে ঠান্ডা করা আছে। দুধটা দিয়ে আবার একটু ফাটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো, ডিমের গন্ধটা যাতে না থাকে। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার মিক্সারটাও রেডি হয়ে গেছে, ওটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পাউরুটিগুলো কেটে নেব। পাউরুটিগুলো চারদিক দিয়ে লাল অংশটা কেটে নিচ্ছি। এই লাল অংশটা কিন্তু আমি ফেলে দেব না, এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব। আর এটা দিয়ে খুব সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়। এর মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি, তোমরা চাইলে এখানে আস্তেও করতে পারো। এবার আমি সবগুলোকে এইভাবে কেটে নেব। দেখো সবগুলোই কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি ওই মিক্সারের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব আর ডিপ করে নেব। এর মধ্যে দিয়ে কিন্তু পাউরুটিগুলো বেশিক্ষণ রাখবে না, পাউরুটি যেহেতু নরম, ভিজে গেলে কিন্তু ভেঙে যাবে। অন্যদিকে কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাও গরম হয়ে গেছে, তাতে আমি সাদা তেল আর বাটার দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে সবগুলোকে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবে, না হলে কিন্তু তলার দিক দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিক দিয়ে কাঁচা ভাব থাকবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে এইগুলো ভাজতে হবে সময় নিয়ে। ওই দিকটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। দুই দিকটা ভালোভাবে লাল করে নিতে হবে। দুই দিকটা ভালোভাবে লাল হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলি ভাজা হয়ে গেছে। এখানে এগুলোকে আরও একটু টেস্টি করার জন্যে এখানে আমি 3 থেকে 4 চামচ আমল দুধ নিয়েছি, আর 1 চামচ চিনি নিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই ফ্রেঞ্চ টোস্টের ওপর ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে আরও সুন্দর লাগে। তোমরা না চাইলে এটাকে পুরোটাই স্কিপ করে দিও, কিন্তু এটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, আর এর স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। আর এটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগে। সকালের ব্রেকফাস্টে যদি বাচ্চাদেরকে এটা দেওয়া হয়, বাচ্চারা খুব পছন্দ করে খাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে, আর বেল আইকনটাও অন করে দেবে সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।